রথ নিয়ে শিশুদের উৎসাহের শেষ থাকে না। এক মাস আগে থেকেই চলে প্রস্তুতি। ছোট বড় মাঝারি মাপের রথ নিয়ে রাস্তায় বেরোতে দেখা যায় কচি কাঁচাদের। সেই সব শিশুদের মুখে হাসি ফোটাতে হলো রথের প্রতিযোগিতা। রথসজ্জার উপর রয়েছে পুরস্কারও। এছাড়াও গোষ্ঠীগতভাবেও থাকছে পুরস্কারের ব্যবস্থা। রথযাত্রার পূর্ণ লগ্নে এমনই অভিনব উদ্যোগ বিধাননগর পুর নিগমের। বাগুইআটি অশ্বিনীনগরে আয়োজন করা হয় রথযাত্রা কার্নিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম 10 জনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পুর প্রতিনিধি পিয়ালি সরকার। আমাদের এটা 3 বছর ধরে আমাদের হচ্ছে রথযাত্রা কার্নিভাল। তো এই বছর স্বাভাবিকভাবেই 2025-এ আমরা রথযাত্রা কার্নিভাল আমাদের 19 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত করছি। এখানে প্রতিটি পাড়া থেকে এবং ওয়ার্ডের জায়গা থেকে বাচ্চারা বড়রা সকলে রথ নিয়ে তারা কার্নিভালে অংশগ্রহণ করবেন এবং তাদের উপরে একটা বিশেষ আমরা প্রতিযোগিতার ব্যবস্থা করি এবং প্রথম 10 জনকে আমরা পুরস্কৃত করব। সেটা হচ্ছে একক সজ্জার উপরে রথসজ্জা, যাদের টপ 10-এর উপরে আমরা দেব প্রাইজ। আর তাছাড়া এই এলাকার যে 9-10টি ক্লাব, আবাসন, পাড়া সকলকে আমরা ইনভলভ করেছি। তারা গোষ্ঠীগতভাবে তারা এক একটি রথ নিয়ে আসবেন এবং তার জন্য আমরা গ্রুপ ওয়াইজ আমরা রাখবো, আমরা পুরস্কারের ব্যবস্থা করছি। এখানেই শেষ নয়, রয়েছে একের পর এক চমক। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে বসছে মেলাও। কারণ মেলা না বসলে রথের আনন্দটাই যে ফিকে হয়ে যায়। তবে মেলার স্টলদাতারা সকলেই মহিলা এবং বিনা ভাড়ায় বসানো হয়েছে স্টল। কারণ এটা শুধুমাত্র মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস বলে জানিয়েছেন পুর প্রতিনিধি পিয়ালি সরকার। আমরা এটা আকর্ষণ এটাই যে আমরা তুলে এনেছি রথের মেলাকে। রথের সাথে সাথে রথযাত্রার সাথে সাথে রথের মেলা না বসলে ঠিক তার সাজুজ্য থাকে না। আমরা বরাবর দেখে এসেছি দমদম বা নাগের বাজারে রথের মেলা বড় করে অনুষ্ঠিত হয়। তো তখন আমাদের একটা স্বপ্ন ছিল, যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমাদের বাগুইআটিতে আমরা রথের মেলা আমরা অনুষ্ঠিত করব। তো সেই ভাবনা থেকেই এবং রথের মেলা করা। এবং আজকে এখানে যারা স্টল দিয়েছেন আপনারা হয়তো খেয়াল করবেন প্রত্যেকটি মহিলাদের স্টল। কারণ এর সাথে সাথে আমরা তাদের স্বনির্ভর হওয়ার যে প্রচেষ্টা, তো তাকে সাথে নিয়ে আমরা চলেছি এবং এখানে আমরা স্টলের কোনো রকম কোনো ভাড়া নিইনি। এটা সামগ্রিকভাবে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে যারা নিজেরা স্বাবলম্বী হতে চায় ছোট ছোট ব্যবসার মাধ্যমে, আমরা তাদেরকে এবং ওয়ার্ডের সমস্ত মা বোন যারা আছেন তাদেরকে আমরা এইটুকু উপহার দিতে চেয়েছি। ইতিমধ্যেই রাজ্যবাসীর মধ্যে সাড়া ফেলে দিয়েছে দীঘার জগন্নাথ ধাম। রশিতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে পুর প্রতিনিধি পিয়ালি সরকার বলেন, আর্থিকভাবে যারা দুর্বল, পুরী যেতে পারেন না, তাদের কাছে দীঘার জগন্নাথ ধাম একটা বড় প্রাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা একটা সবথেকে বড় উদ্যোগ যে দীঘায় একটি পুরীর মন্দিরের অনুকরণে একটি মন্দির স্থাপন করা। এবং আমরা জানি যে ইতিমধ্যেই এই মন্দির যথেষ্ট সকলের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। পুরীতে যাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না এবং আর্থিকভাবেও যারা হয়তো একটু দুর্বল, যারা দীঘাটুকু যেতে পারেন তাদের কাছে এটা একটা বড় প্রাপ্তি। এবং আমাদের দীঘার মন্দিরের প্রসাদ ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আমরা আমাদের দিক থেকেও আমরা সেই প্রসাদ পেয়েছি যাতে ওয়ার্ডের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায়। তো যেখানে আমাদের দিদি এইভাবে জগন্নাথ দেবের এই পুজোটাকে বড় করে করছেন, অনুষ্ঠিত করছেন, ঠিক তারই পাশাপাশি তাকে যাতে আমরা এখানে যারা রয়েছেন তারা তার আনন্দটুকু নিতে পারেন, তার জন্য আমাদের এই রথযাত্রা কার্নিভালের 27 জুন থেকে শুরু হয়ে 29 জুন পর্যন্ত 3 দিন ব্যাপী রথযাত্রা কার্নিভাল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 3 বছর ধরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আসছে বিধাননগর পুর নিগম। তাদের পথ চলা আরও দীর্ঘ হোক, শুভকামনায় সিএন। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।